নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন পকোড়া। তো চলুন দেখে নিন রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। এটা বানানো খুবই সহজ, 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। উপকরণগুলি দেখে নিন। এটা চালের পাউডার, এটা কর্নফ্লাওয়ার, আর রয়েছে চিকেন। এদিকে রয়েছে ডিম রয়েছে, আর ধনেপাতা কুচোনো রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, এক টুকরো লেবু রয়েছে, পেঁয়াজ গ্রেট করা রয়েছে, আর কিছু শুকনো মশলা রয়েছে। তো চলুন শুরু করি এবার। চিকেনে নুন দিয়ে নিলাম। এরপর দেব সমস্ত যে শুকনো মশলাগুলো রয়েছে, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো রয়েছে, লঙ্কা গুঁড়ো। এরপর দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এরপর দিলাম আদা রসুন বাটা, আর দিলাম কুচনো ধনেপাতা। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। একটু পাতিলেবুর রস দিয়ে দেব, খুব বেশি দেব না, একটুখানি দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি দিয়ে দেব চালের পাউডার আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি একটু বেশি দিয়েছি, চালের পাউডারটা একটুখানি কম দিয়েছি। এখন দিয়ে দেব ডিম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চালের পাউডার আর কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, সেই জন্য আমি আবারও একটুখানি নুন দিয়ে দেব। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন একটু ফুড কালার দেব। এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে একটু সুন্দর লাগবে দেখতে, সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আবারও আমি 10 থেকে 15 মিনিট রেখে নেব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে গরম তেলের মধ্যে একটা একটা করে ছাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামে রেখেছি, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না, সেদ্ধ হবে না, খেতে খারাপ লাগবে। তো এখন গ্যাসের ফ্লেম আছে মিডিয়ামে। তো চলুন আমি এখন পকোড়াগুলো ভাজতে থাকি। মাঝে মধ্যে এরকম নাড়তে হবে। আর এটা বিকেলবেলা খেতে পারেন, বাড়িতে কেউ এলে বানিয়ে দিতে পারেন। বানাতে তো আধ ঘন্টার বেশি সময় লাগবে না। বাড়িতে আসা মেহমানদের সাথে গল্প করতে করতেও এটা বানানো হয়ে যাবে, এতটাই কম সময় লাগে। পকোড়াগুলো হওয়ার মধ্যেই হয়েই গেছে বলতে পারো। এখন আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা যে মিডিয়ামে ছিল আমি বাড়িয়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড মতো আমি বাড়িয়ে রাখবো। এরপর আমি পকোড়াগুলো তুলে নেব। এরকম করলে পকোড়ার সাথে যে তেলটা থাকে সেটা অনেকটাই ঝরে যায়। এরপর আমি বাকি চিকেনটাও এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, চিকেন পকোড়া আমার বানানো হয়ে গেছে। তো চলুন একটুখানি আমি সাজিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে। এই যে বন্ধুরা, চিকেন পকোড়া আমার হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল।